আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে রাইট ফ্রম অফ ভার্ব এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। তো আমরা একটু দেখি গুরুত্বপূর্ণ নিয়মটা কি। বাক্যে ইয়েস্টারডে অর্থ হচ্ছে গতকাল, এগো অর্থ হচ্ছে আগে, লাস্ট মানে অর্থ হচ্ছে গত, ওয়ান্স মানে হচ্ছে একদা। 2017 2017 সাল, 2002 2002 সাল ইত্যাদি অতীত নির্দেশক শব্দ থাকলে ভার্বটি ভিটু হবে। মানে বাক্যের মধ্যে যদি এমন একটা শব্দ থাকে যে শব্দটা দ্বারা অতীতকালের অর্থ বোঝায়, এরকম একটা শব্দ থাকলে আপনি কি করবেন, ভার্বটাকে আপনি ভিটু বানাবেন। আমি আবার বুঝাই, বাক্যে ইয়েস্টারডে থাকতো, ইয়েস্টারডে অর্থ গতকালকে, এগো মানে আগে, এটা অতীতকালের শব্দ, লাস্ট মানে গত, এটা অতীতকালের শব্দ, ওয়ান্স মানে একদা, এটা অতীতকালের শব্দ, 2017 2017 সাল এটা অতীতকালের শব্দ, 2002 2002 সাল এটা অতীতকালের শব্দ ইত্যাদি অতীত নির্দেশক শব্দ থাকলে ভার্বটি ভিটু হবে। এখন ভার্ব আমাদের কি চিনতে হবে, ভার্ব অর্থ কি দেখেন। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। ভার্ব অর্থ কি, ক্রিয়া বা কাজ। এই ভার্বের তিনটা রূপ আছে, একটা হচ্ছে V1, আর একটা হচ্ছে V2, আর একটা হচ্ছে V3। কি, V1 V2 V3। তাহলে যেমন গো অর্থ কি, যাওয়া, তাহলে গো হচ্ছে V1, গো এর V2 হচ্ছে ওয়েন্ট, গো এর V2 কি ওয়েন্ট, এবং গো এর V3 হচ্ছে গন। তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো, ওয়েন্ট, গন। তাহলে যাওয়া ইংরেজির V1 হচ্ছে গো, যাওয়া ইংরেজির V2 হচ্ছে ওয়েন্ট, এবং যাওয়া ইংরেজির V3 হচ্ছে গন। তারপর দেখেন সি অর্থ দেখা। তো দেখা ইংরেজির V1 হচ্ছে সি, দেখা ইংরেজির V2 হচ্ছে স, দেখা ইংরেজির V3 হচ্ছে সি। তাহলে দেখা ইংরেজির V1 হচ্ছে সি, V2 হচ্ছে স, V3 হচ্ছে সি, তিনটা রূপ। আবার উপার্জন করা ইংরেজি কি, উপার্জন করার V1 হচ্ছে আর্ন, উপার্জন করার শব্দটির V2 হচ্ছে আর্নড, এবং উপার্জন করা শব্দটার V3 হচ্ছে আর্নড। তাহলে আমরা তিনটা ভার্ব সম্পর্কে জানলাম। এখন পরীক্ষাতে আমাদের কি ধরনের শূন্যস্থান আসতে পারে বা তার একটা কিছু একটা নমুনা আমি দেখাচ্ছি। ধরেন এরকম একটা বক্স আসলো, আপনি প্রথমে বক্সে আমরা জাস্ট আপনার শব্দের অর্থগুলো জানবেন। যেমন গু অর্থ কি, যাওয়া, সি অর্থ দেখা, আন অর্থ উপার্জন করা। গু অর্থ যাওয়া, সি অর্থ দেখা, আন অর্থ উপার্জন করা। এবার আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি। দেখেন, প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে শূন্যস্থানে কোন ভার্বটি বসবে। আই আমি, হিম তাকে, আমি তাহাকে, লাস্ট নাইট গত রাত্রে, আমি তাহাকে গত রাত্রে, গো গিয়েছিলাম, না মিলছে না, সি দেখেছিলাম, হ্যাঁ এটা মিলছে, আমি তাকে গত রাত্রে দেখেছিলাম, তাহলে আমার সি কিন্তু মিলছে, আমি সি বসাতে পারবো। কিন্তু এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে, বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট লেখা আছে। কি লেখা আছে, লাস্ট। বাক্যের মধ্যে যদি লাস্ট লেখা থাকে, লাস্ট অর্থ গত, তাহলে অতীতকালের শব্দ লেখা থাকে, লাস্ট নাইট মানে গত রাত্রে অতীতকালের শব্দ লেখা থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বটা কি বানাবো, ভিটু। তাহলে এখানে আমরা সি বসাবো ঠিকই, কিন্তু এই সি শব্দটার ভিটু আমরা বসাবো। তাহলে আমরা জানি সি শব্দটার ভিটু হচ্ছে স, তাহলে আমাদের উত্তর হবে স। আমি আরো একবার বলি, আই হিম আমি তাহাকে, লাস্ট নাইট গত রাত্রে, আমি তাহাকে গত রাত্রে দেখেছিলাম, সি অর্থ দেখা, দেখেছিলামটা মিলে, দেখেছিলাম যে মিলে আমরা বসাতে পারি সি, কিন্তু না, এখানে বাক্যের মধ্যে অতীতকালের শব্দ আছে, যেমন লাস্ট নাইট গত রাত্রে, লাস্ট লেখাটা আছে। তো লাস্ট লেখা থাকতে আমরা ভার্বটা কি বানাবো, ভিটু বানাবো। তাহলে ভার্ব হচ্ছে সি, তাহলে সি এর ভিটুটা হচ্ছে স, আমরা স বসিয়ে দিচ্ছি, খুবই সহজ।
এবার দেখেন হি সে টু ঢাকা ঢাকাতে, সে ঢাকাতে ইয়েস্টারডে গতকালকে, সে ঢাকায় গতকালকে গো গিয়েছিল। তাহলে গো এখানে বসানোর কথা, কারণ এখানে কথার সাথে মিলে যে সে গতকালকে ঢাকায়, তাহলে গো গিয়েছিল। তাহলে এখানে গো যে বসানোর কথা আমরা গো বসাবো, কিন্তু বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস্টারডে লেখা আছে। কি লেখা আছে? বাক্যের মধ্যে ইয়েস্টারডে লেখা আছে। যদি বাক্যের মধ্যে ইয়েস্টারডে অর্থ গতকাল অতীতকালের শব্দ থাকে, তাহলে আমরা ভার্বটাকে ভি2 বানাবো। তাহলে আমার গো বসানোর কথা, কিন্তু গো এর আমরা কি বসাবো? ভি2টাকে বসাবো, কারণ এখানে বাক্যটার মধ্যে কি আছে? ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে লেখা থাকলে আমরা কি বসাবো? ভার্বটি হবে, ভার্বটি ভি2 হবে। তাহলে আমরা গো এর ভি2 হচ্ছে কি? গো এর ভি2 হচ্ছে ওয়েন্ট। খুবই সহজ, খুবই সিম্পল। দে তাহারা এ লট অফ মানি, প্রচুর টাকা পয়সা, লাস্ট ইয়ার গত বছর, তারা গত বছর প্রচুর টাকা পয়সা, গো গিয়েছিল, মিলছে না। সি দেখেছিল, না মিলছে না। আর্ন উপার্জন করেছিল, হ্যাঁ এটা মিলছে। তাহলে আপনি এখানে আর্ন বসাবেন। এখন আর্ন যে বসাবেন, শুধু আর্ন বসালে হবে না, দেখতে হবে এটা কোনো রাইট ফর্ম ভার্বের কোনো নিয়মে আছে কিনা। হ্যাঁ আছে। এই বাক্যটার মধ্যে লেখা আছে লাস্ট ইয়ার গত বছর। তাহলে গত বছর, লাস্ট শব্দটা অতীতকালের শব্দ। তাহলে অতীতকালের শব্দ থেকে আমরা ভার্বটাকে কি বানাবো? ভি2। এই যে লেখা আছে যে বাক্যের মধ্যে যদি লাস্ট লেখা থাকে, তাহলে আমরা ভার্বটাকে কি বানাবো? ভি2। তাহলে আমরা চিন্তা করলাম যে আর্ন হবে, তাহলে আর্নের ভি2টা কি হবে? আর্নের ভি2 হচ্ছে আর্নড। আর্নের ভি2টা কি? এই দেখেন আর্ন ভি1, আর্নের ভি2 হচ্ছে আর্নড। তাহলে আমরা আর্ন বসিয়ে দিলাম। আমি আশা করি যে আপনারা এই নিয়মটা খুব সহজে বুঝছেন। আমি একদম লাস্ট একে করে বলছি, বাক্যে যদি কোনো অতীতকালের শব্দ থাকে, তাহলে আমরা ভার্বটাকে ভি2 বানাবো। বাক্যে যদি কোনো অতীতকালের শব্দ থাকে, তাহলে ভার্বটাকে আমরা ভি2 বানাবো। তাহলে আমরা কীভাবে বানালাম? প্রথমে আমরা দেখলাম কি? আই হিম লাস্ট নাইট, আমি গত রাত্রে তাহাকে, কোনটা মিলে? প্রথমে চেষ্টা করছিলাম গো মিলে কিনা, না গো গিয়েছিলাম, মিলে না। সি দেখেছিলাম, এটা মিলে। তাহলে সি বসানোর কথা, কিন্তু লাস্ট কথা থাকাতে, লাস্ট নাইট গত রাত্রে অতীতকালের শব্দ থাকাতে আমরা সি এর ভি2 বানিয়েছি। সি এর ভি2টা কি? স, আমরা স লিখেছি। আবার হি টু ঢাকা, সে ঢাকাতে, ইয়েস্টারডে গতকাল, সে গতকাল ঢাকাতে গো গিয়েছিল, গো মিলছে। কিন্তু গো কিন্তু বসানো যাবে না, কেন? বাক্যের মধ্যে ইয়েস্টার লেখা থাকলে ভার্বটা কি বসবে? ভি2 বসবে। তাহলে আমাদের গো বসানোর কথা, কিন্তু গো এর ভি2 কি? ওয়েন বসেছে। তা আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও রাইট ফর্ম ভার্বের আরও বাকি নিয়মগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আসসালামু আলাইকুম।